আবার কতগুলো ডুবকি লাগাচ্ছ? 5টা। মহাকুম্ভে পুণ্য স্নান, লক্ষ লক্ষ দর্শনার্থীদের মতো আজ আমরাও কিন্তু এই পুণ্য স্নান অর্থাৎ অমৃত স্নান করতে চলেছি। আপনারা যারা আমাদের আগের দুটো এপিসোড দেখেছেন তারা জানেন আমরা কিভাবে হাওড়া থেকে প্রয়াগরাজ পৌঁছেছি। যারা এখনো ভাবছেন আসবেন কিন্তু মাথায় অনেক প্রশ্ন রয়েছে, কিভাবে আসবেন, কি খাবেন, কোথায় থাকবেন, তাদের উদ্দেশ্যে বলি এত প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না। সিচুয়েশন যেরকম তৈরি হবে সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে। কেউ আপনার সমস্যার হাল করে দেবে না। একটা কথা মনে রাখবেন, 144 বছর পর কিন্তু এমন যোগ এসেছে, আবার কিন্তু 144 বছর পরই এমন যোগ আসতে চলেছে এবং সেই যোগের সাক্ষী আপনি কেন, আপনার পরে দুটো জেনারেশনও সেই যোগের সাক্ষী হতে পারবে না। সুতরাং এত প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না, টিকিট কাটুন, প্রয়াগরাজে আসুন এবং নিজ থেকে এক্সপিরিয়েন্স করুন, অভিজ্ঞতা অর্জন করুন। আর বাদবাকি যা হবে উপরে মহাদেব তো আছেই। ছোট মুখে অনেক কথাই বলে ফেললাম, খারাপ লাগলে ক্ষমা করবেন। এবার চলুন আমাদের অন্তিম এপিসোড, আজকের শেষ এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের রাত্রিবাস, আমরা কি খেয়েছিলাম, কিভাবে আমরা স্নান করলাম, সবকিছুই এই ভিডিওতে শেয়ার করেছি। চলুন দেখতে থাকুন। আগের ভিডিওতে দেখেছিলেন, মানে আগের এপিসোডে, যে আমরা সঙ্গম ঘাটের দিকে আসছিলাম। এই যে বলে আমরা কুম্ভ মেলায় তো পৌঁছে গেছি। সঙ্গম ঘাট কোন দিকে? সঙ্গম ঘাটের দিকে আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে যাচ্ছিলাম, আমরা সঙ্গম ঘাটের দিকেই যাচ্ছি, এখনো পৌঁছাইনি। এইদিকে সঙ্গম ঘাট। তো এই যেতে যেতে কিছু খাবার দাবার কেনা হবে। ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। চলো সবাইকে জানাই গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। খেয়ে রিভিউ দাও কিরকম, মচমচে? বলো ওয়েলকাম টু মহাকুম্ভ। সঙ্গম ঘাট যেতে হলে আপনাকে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে এবং আমি একটা উপদেশ দেব, হাঁটতে হাঁটতে যখন বোর হয়ে পড়বেন না, তখন এরকম ড্রাই ফ্রুট একটু আধটু খেতে খেতে যাত্রা করবেন, দেখবেন এনার্জিও স্টোর হবে আর বোর ফিলটাও হবেন না। আমাকেও দেবে দাও, দাও দুটো দাও, ভগবান তোমারা ভালো করে। গাইস তোমাদের একটা জিনিস দেখাই, এখানে কিন্তু টেম্পোরারি রাম মন্দির বানানো হচ্ছে, ঠিক আছে? এটা জাস্ট মেলার জন্যই বানানো হচ্ছে, এটাকে আবার খুলে ফেলা হবে। यहाँ पे क्या राम मंदिर बनाएगा क्या? টেম্পোরারি होगा না, টেম্পোরারি। আচ্ছা বলে রাখি, এই দিনটা ছিল 14ই জানুয়ারি, তবে এখন কিন্তু এই রাম মন্দির পুরোপুরি তৈরি হয়ে গেছে। খাওয়া দাওয়া চলছে আমাদের। আবার বলছে লো, হিন্দি বলছে পুপু, দেখছিস? সঙ্গম ঘাট যাওয়ার পথে আমাদের বেশ কয়েকটা এরকম ছোট ছোট ব্রিজের তলা দিয়ে যেতে হয়েছিল, যে ব্রিজগুলোর পেন্টিংগুলো জাস্ট আমরা দেখছিলাম। এই পেন্টিংগুলো না জাস্ট কুম্ভমেলার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলছিল। আবার আমরা মেন রোডে চলে এলাম, মানে ওইখানটা দিয়ে টেন্টের সাইডগুলো দিয়ে আমরা বেরিয়েছি। তোমার এইখানটায় আবার লেখা ওয়ে টু সঙ্গম, মানে এই দিকে সঙ্গমটা। আমি বুঝতে পারছি না, মানে অনেকটা রাস্তাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? আমরা ভাবলাম চলে এসেছিলাম, বলো। টেন্ট সিটির মধ্যে এরকম মারাত্মক মারাত্মক সুন্দর সুন্দর কাট আউট দেখতে পারবে এবং ডেকোরেটিংয়ের কথা তো ছেড়েই দাও। জাস্ট আমরা সঙ্গম ঘাটের দিকে এগোচ্ছিলাম আর এইগুলো দেখছিলাম আর মনটা জাস্ট ভরে যাচ্ছিল। এটাকে সাজিয়েছে ভালো, বলো। ভিতরগুলো দেখো, কাট আউটগুলো দিয়ে দারুণ দারুণ সাজিয়েছে। আর তার সাথে ছিল লক্ষ লক্ষ মানুষের সমাগম, যাদের সবার উদ্দেশ্য ছিল অমৃত স্নান। বাপরে, এখনো বলছে সঙ্গম 1.5 কিলোমিটার। এখান থেকে সঙ্গম দেখাচ্ছে এখনো 1.5 কিলোমিটার, ঠিক আছে? আর 2.5 কিলোমিটার হচ্ছে এইদিকে যেতে হবে, নাগ ভাসুকি মন্দির আছে। তো লোক দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে লোক এসেছে, সেটা বুঝতেই পারছো, আর বলার দরকার নেই। নিউজ রিপোর্টার গুলো বলছিল 1.5 কোটির বেশি লোক নাকি ডুবকি লাগিয়ে ফেলেছে। স্নানের ডেট গুলো হিসাবে ভিড়টা কিন্তু বেশি হবে, বলো। কিছু বলার নেই, খালি লোক দেখো। 1.5 কিলোমিটার এই দিক দিয়েও লোক আসছে।
মা বলছে এখনো 1.5 কিলোমিটার। রাত 2টায় করতে পারবা? রাত 2টায় স্নান? 12টার পরে তো ওই অন্য দিন পড়ে যাচ্ছে, 12টার আগেই করতে হবে। আজকেই শাহী স্নানের ডেট আছে। শাহী স্নান, শাহী আজকেই তো করবো। এবার বলি, আমরা যে স্নানটা করেছিলাম সেটা ছিল মকর সংক্রান্তি স্নান। এবার আপনি 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিনই স্নান করতে পারেন, তবে যোগে যে ডেটগুলো আছে সেই ডেটগুলোতে স্নান করাটা বেটার। হাঁটতে হাঁটতে আমাদের হাল বেহাল হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছি আমরা এখানে। এখন একটুখানি রেস্ট নেব। চলো একটু জিলেপি কেনা হচ্ছে, জিলেপি খাওয়া হবে। এইভাবে দিয়ে দিস তো, প্যাকেট দেবে না, এইভাবে দিয়ে দিচ্ছি। আরে ধরো তাড়াতাড়ি নিয়ে খেয়ে নি। ভালো ভালো ভালো, সরু সরু। আমাদের ওদিকে এরকম করে না, কিন্তু মোটা মোটা বানায় না। এইদিকে প্রথম দেখছি সরু সরু, ভালো লাগে। চলো এসে গেছি আমরা। এবার এইখান থেকে গিয়ে বাবা আর আমি একটু দেখে আসি, ব্যাপারটা বুঝে আসি। আর ততক্ষণ ওরা এখানে থাকবে। বাবু টাটা। গাইস দেখো, এরকম ব্রিজ করা রয়েছে চারিদিকে, কিন্তু এরকম ব্রিজ করা রয়েছে পুরোটা এরকম ভেসেল দিয়ে তোমার ব্রিজটা বানানো। দেখতে পাচ্ছ ব্যাম্পাটি বাজনা নিয়ে যে যাচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে মঠা দিস যারা, ওই যে দেখতে পাচ্ছ গাড়িতে করে যাচ্ছে না, ছাতা মাথায় দেওয়া, সব এরা কারা? ওরা হচ্ছে মঠাধীশ যারা যারা মানে সাধু সন্ত, তাদের। ও আচ্ছা, ঠিক আছে। তাদের দল বল নিয়ে পূজ্য গুরুদেব স্বামীকে নিয়ে তারা যাচ্ছে। বাবা অনেক যাচ্ছে, অনেক। হ্যাঁ, তো এই ব্রিজগুলো কিন্তু টেম্পোরারি, এগুলো এই কুম্ভর জন্যই বানানো হয়েছে। আর এইগুলো তো বললাম তোমাদের অনেকগুলো রয়েছে, মানে এক একটা ব্রিজে যে কতগুলো রয়েছে এই ভেসেলগুলো। আর ব্রিজ কিন্তু একটা দুটো নয়, ব্রিজ অনেকগুলো রয়েছে, ঠিক আছে। ওইখানটায় মানুষ ডুবকি লাগাচ্ছে, স্নান করছে। আমরাও করব স্নান, তোমাদের দেখাবো। এত বড় যে এটা কভার করা যাবে না, আমরা একটু দেখতে এসেছিলাম। আমরা ওই ব্রিজ দিয়ে এপারে এসেছি। এত বড় এরিয়া যে মোটামুটি হিসাব করা যাচ্ছে না যে কোন দিক দিয়ে কোথায় রাস্তা করেছে বা কি। এই জন্যই কমেডিয়ান করেও এবং ভালো লোকেও বলেছে যে এই কুম্ভের মেলায় অনেক লোকই হারিয়ে যায়, বড় বড় লোক। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা দেখতে গেছিলাম কোন জায়গাটায় স্নানটা করতে সুবিধা হবে, কিন্তু এখানে হচ্ছে চারিদিকে সঙ্গমের দু সাইডে দেখছো, চারিদিকে হচ্ছে, এখানেও স্নান হচ্ছে। ঠিক আছে, ডুবের ব্যাপার নেই। হ্যাঁ, ডুবের ব্যাপার নেই, কিছু দিয়ে স্নান করতে হবে, কারণ প্রশাসন রিস্ক নেবে না ডুবের। এইখানটা একটা হালকা কারেকশন করে দিই, ডুবের ব্যাপার নেই বলতে এই জায়গাটা যে ব্যারিকেড করে রেখেছে না, সেই জায়গাটা জলটা খুবই কম। তো এবার আমরা সবেই গেছিলাম, এবার আমরা বুঝতেও পারছি না। এবার ওই জায়গাটা এতটাই জল কম না, মনে হচ্ছিল যে কিছু দিয়ে তুলে স্নান করতে হবে। বাট তারপরে দেখলাম ওর মধ্যেই মানুষ ডুবকি লাগাচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক রয়েছে, নাবিকও রয়েছে। তো দেখা যাক আমরা স্নান করার সময় কতটা কি হয়। আসো। এসে দেখছি পুপু আর পুন্টু স্নান হয়ে গেছে। ওই স্নান করলি কেন? দেখতে গেলাম, যদি ভালো হয় নিয়ে যাবো। তুলতে পারলাম না, স্নান করলি কেন তুই? ঠিক আছে, কালকেরটা চান করে নেবে। বাবাকেই দেখাই, বাবা স্নান করবে। এইখানে স্নান করতে হবে? এখানে স্নান করতে হবে। ভাই ঠান্ডা লাগছে। ওখানে যাস না, যাস না। বাবা ডুবকি লাগাক, বাবারটাই দেখাই। বলে বলে বাবা কতগুলো ডুবকি লাগাচ্ছ? 5টা। আমি একটা ডুবকি লাগাই। আমি তো 10টা ডুবকি লাগিয়েছি। তো চলো গাইস, আমার বুট্টুর আর দাদু ভাই স্নানটা হয়ে গেছে, তোমাদের দেখালাম। হয়তো খুব ভালো করে তোলা হয়নি, আমার কাকার শীত লেগেছে। এই দেখো ও যাচ্ছি, ও তো গুনে গুনে দুটো, আমি 10খানা ডুবকি লাগিয়েছি, একদম গুনে গুনে বলছি। চলো আমাদের স্নান হয়ে গেছে, এখন বৌদি স্নান করে পুজো দেবে বলে এইগুলো একটা নিলাম। যারা যারা এই অমৃত স্নান করতে আসছেন বা করছেন,
তাদেরকে বলে রাখি এরকমভাবে ছোট ছোট ফুলের তোড়া আপনারা পাবেন, যার দাম নেবে 10 টাকা, এবং এটা দিয়ে আপনারা গঙ্গা পুজো করতে পারবেন। আমরা এখন ব্রিজের উপর দিয়ে হাঁটছি, আমার বাবা কাকা সবাই মিলে হাঁটছি। কোথায় যাচ্ছি আমরা তুই জানিস? হ্যাঁ, এই জায়গাটা দেখো চর পড়ে গেছে। মা তুমি বলো তোমার কিরকম লাগলো স্নান করে? হ্যাঁ, কিরকম বড় ঠান্ডা সেটা বলো। পা দুটো যে দিয়েছি না, মনে হচ্ছে পা দুটো জমে যাচ্ছে। কটা ডুব মেরেছো তুমি? 3টে মেরেছো? এ বাবা, আমি একটা ডুব মেরেছি। কটা ডুব মেরেছো বলো? আমি 4টে। বাবা, আমি একদম এই অবধি জল সেখানে নেমেছিলাম। আমি আর দাদাই কম মারলাম তাহলে। হ্যাঁ, 2টো। এ বাবা, আমাকেও ছাপিয়ে গেছে। কি অবস্থা! আবার পুপু বলছে 2টো ডুব মেরেছে। আসো, আস্তে আস্তে আসো। ভিতরটা লাল। দেখো আমাদের একটা পেয়ারা কেনা হয়েছে, এই ভিতরটা নাকি লাল। দেখি মা, খোলো। হাত সরো। ওখান থেকে বেরিয়ে আসছিলাম না, বেরিয়ে এসে এই ভান্ডারাটাই খেয়েছি, তো খিচুড়ি খাওয়ালো, খুবই ভালো। এখানে আপাতত আমরা এখন বসে রয়েছি। হ্যাঁ, টাটকা আছে, টুকটাক চলতেই থাকছে। টেস্টি আছে। এবার আমি খাবো ছোলা মাখা। ছোলা মাখাও কিনে এনেছে? না, পরে খাবো। আমার মাখা মাখাই ভালো লাগে। পুরো টাটকা পেয়ারা। আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে যাচ্ছি। মেলাটা বেশি দেখাতে পারিনি, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এখন দেখো 7:29 বাজে। এই ফোনটার একটু কোয়ালিটিটা কম, তো তাই অ্যাডজাস্ট করে নাও। এখন পুরো মনে হচ্ছে ভোরবেলা, কিন্তু ভোরবেলা না। তোমাদের দেখলাম 7টা কত বাজে, 7:30 মতো বাজে সন্ধে। আর এরকম দেখো লাইটিংটা হেভি সুন্দর লাগছে, বলো? হেভি সুন্দর, মানে নক্ষত্রের মতন লাগছে, একদম যেন আকাশের নক্ষত্র ধরিত্রীতে চলে এসছে এরকম মনে হচ্ছে। এত লাইট চারিদিকে, আর ওই যে চাঁদ ওইদিকে। হ্যাঁ, চাঁদ। এত মানুষের ভিড়, এখানে বাচ্চা নিয়ে এসছি। হ্যাঁ, কোভিডের একটা ভাবনার তো রয়েই গেছে, বিশেষত সেই জন্যই ছেড়ে চলে যাচ্ছি, না হলে আরও 2 দিন হয়তো থাকার ইচ্ছা ছিল। আমাদের এখান দিয়ে কিন্তু অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল, বাট বাচ্চাদের স্কুল আর বাবা মা দাদা এদের কাজের চাপও ছিল, তো তার জন্যই আমাদের দিনের দিন বেরিয়ে পড়তে হয়েছিল। 1:50 ট্রেন আছে, দেখা যাক কি হয়। ট্রেনে উঠলে তোমরা জানতে পারবে। ওদিকে মা বৌদি সবাই চলে গেছে, চলো তাড়াতাড়ি যাই, ওদের সঙ্গে কথা বলবো। আর এই ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে, এটাই তোমাদের জানানোর ছিল। এটারও চার্জ হয়তো থাকবে। এইটারও চার্জ, এখানে কি তাড়াতাড়ি চার্জ ডাউন হয়ে যাচ্ছে, এত ঠান্ডা না। বলে দে বাড়ি চলে যাচ্ছি। আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। আমার খুব স্যাড লাগছে, মেলাটা ঘুরতেও পেলাম না। ফিলিং স্যাড। দেখো 7:34 বাজে, এখনো মানুষ স্নান করছে ভাই। আর দেখো মনে হচ্ছে পুরো ভোরবেলা। কেউ বলবে এখন 8টা বাজতে যায়। দাও সবাই, যাও দাদা, একটা ছবি তুলে দিই, ছবি তুলে নি। এখন একটু চানা কেনা হচ্ছে, চানা খাওয়া হবে। ওই পুপু চানা খাবে বলেছিল। এদিকে আয়, গাড়ি ওদিকে আয়। যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যাচ্ছি। হয়তো অনেক কিছুই দেখতে পারলাম না বা অনেক কিছুই মিস করে গেলাম, তবে জীবনের সেরা মুহূর্ত হিসাবে এই দিনটা একটা স্মরণীয় দিন হিসাবে থেকে যাবে। জানি না আগে কি হতে চলেছে বা কিভাবে বাড়ি পৌঁছাবো, তবে মনের মধ্যে এটুকু আস্থা আছে, যা হবে ভালোই হবে। তাহলে চ ওখানে চ, আটকে দেবো। দেখো অলমোস্ট 9:27 বাজে। আমরা কালকে কিন্তু এখানে স্টে করে গেছি। ওরা এত ঘুরিয়েছে না কালকে, মানে স্টেশনে পৌঁছাতে দেয়নি। আর তারপরে শেষমেশ এইখানে আমরা স্টে করে গেছি, এই জায়গাটাতেই থেকেছি। এখন এইখানে চলে যাব।
তবে জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই। জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে পুরো কভার করা আছে যাত্রীদের জন্য, ঠিক আছে। আর এখানে কালকে খেতেও দিয়েছে, এখানে অনেকে খাবারও নষ্ট করেছে, দেখো কিভাবে। আমরা খাবার দাবার নিয়েছি, যেটুকু খেতে পেরেছি সেটুকুই নিয়েছি, আমরা নষ্ট করিনি এটা বলতে পারি। দেখো কিভাবে কাবলি ছোলা ফোলা সব নিয়ে মানুষ ফেলে দিয়েছে। এখানে যারা যারা কালকে ছিল না সবাই এরকম আগুন ধরিয়েছিল, চারিদিকে এরকম আগুন ধরানো ছিল। ঘুম কেমন হয়েছে বল? কালকে একটু আমাদের ঘুম হয়েছে। এই দেখো ভিতরটা এরকমভাবে তাবু ফেলে ইয়ে করেছি, টেন্ট খুলে গেল, সব কিছু গোছানো রেডি হয়ে গেছে। কালকে আমরা পূর্ব এক্সপ্রেসটাই ধরে নিতাম, বাট এরা এত ঘুরিয়েছে না, তারপরে আমাদের এখানে বাধ্য হয়ে থাকতে হয়েছে। আর এই জায়গাটা এরকম একটা বাস টানানো ছিল তো, তাই এই জায়গাটা একটু সুবিধা পেয়েছি, ওই জন্য এইভাবে থেকেছি। অনেকেই থেকেছিল, ওর ভিতরটাতেও কিছু লোক শুয়েছিল, বাট আমরা আমাদের মতন করে এই যে বড় প্লাস্টিকটা এনেছিলাম এটাকে টেন্টের মতন করে শুয়েছিলাম। মোটামুটি একটা ঘুম হয়েছে। এটাই জাস্ট আপডেট ছিল তোমাদের। কালকে অনেকটা টাইম আমরা এখানে এসে খেয়েছিও, সেসব দেখাতে পারি না, ফোন পুরো সুইচ অফ হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফোন চার্জ করালাম, বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবো, বাথরুমের গন্ধ শুকে শুকে ফোন চার্জ করিয়ে তারপর তোমাদের আপডেটটা দিলাম। এই আর কি, আজকে তোমার 3টে কত নাগাদ গাড়ি আছে, দুপুর 3টে কত নাগাদ, দেখি ওটাই ধরার চেষ্টা করবো। আর যদি লোকাল কোনো গাড়ি থাকে মানে হাফ হাফ করে চলে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক, পরবর্তীতে তোমরা জানতে পারবে কোথায় কি হচ্ছে। এ বাবু, এই জায়গাটা তোমার কীরকম লেগেছে? গুড মর্নিং বলে দাও গাইজদের, দেখি ভালো করে দাও। গুড মর্নিং। আমাদের একটা তাবু বানাতে হবে, টেন্ট বানাতে হবে, ফ্লেক্স টেন্ট একটা বানাতেই। হ্যাঁ, এর হাওয়া বার করাই একটা সমস্যা। দাদা কিছু বলেনি তোমাদের? দাদা আর বাবা রেগে গেছে, তোরা কোথায় গেছো, আসছো না? ওই দেখ, আমি বললাম না। আর কি কি বাজারে এনেছো দেখাও, দেখো কত খাবার। কোরিয়ান না, নিচে পড়েছিল কত গাছ আমলকি, তাই দেখো এটা কাঠবিড়ালি খেয়ে ফেলেছে, কত বড় দেখো। হ্যাঁ সেটাই ভালো তো। ও খাবার দাবার নিয়ে এসছে, আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছিল, খাবার দাবার আনা হয়েছে। এই দেখো কত বড়। হ্যাঁ সেটাই তো, ভালো বড়, ভালো বড় বড়। আর আমার একটু হেঁটে যাও, ফটো তুলে নিয়ে আসতে পারবা, এত আমলকি হয়েছে। তাই টিয়া পাখি দুজনে খাচ্ছিল। চলো যাই যাই, দৌড়ে যাই, চল। এই রাস্তাটাই যাও, ওই সব ওই দেখো ওই সাইডটাই সব আমলকি, ওইগুলো আমলকি সব হয়ে রয়েছে, দেখো তা চ দেখি আনি তো, চত পুন্টো চ। বেল ভর্তি দেখেছো? কই? ওই তো। এ বাবা, আমি দেখিনি, ঠিক আছে, বৌদি কত কিছু দেখেছে। চলো আচ্ছা, আমলকি দেখিনি আছি, চল। পেয়ারাও কিনে 1 কিলো 50 টাকা। 50 টাকা? এই সুন্দর সুন্দর টাটকা টাটকা। এইখানটায় দেখো কত পেয়ারা গাছ, ঠিক আছে, এটা পুরো পেয়ারা বাগান। ওই দেখো, মানে পুরো এরিয়াটা পেয়ারা বাগান। এই দেখো, এইগুলো হচ্ছে আমলকি গাছ, ঠিক আছে। আর এই দেখো আমলকি, এই দেখো আমলকি, দেখছো? ও ভাই, ওইদিকে থোকা থোকা হয়ে রয়েছে, ওই দেখো। হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছিলাম তো, আমি তো দেখালাম। এই দেখো, ও চ বাবু, চ চ চ চ চ চ, পুলিশ মারবে পিটাবে, চ। চলো তোমাদের দেখালাম আমলকি গাছ, আমলকি হেভি সুন্দর হয়ে রয়েছে, ভালো লাগছে। এরকম প্রকৃতির মধ্যে, ন্যাচারের মধ্যে থাকতে না একটা খুবই আনন্দ লাগে। গাছপালা আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। জল আছে, এদিক দিয়ে দৌড়ো, এদিক দিয়ে দৌড়ো, দৌড়ো 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 দৌড়ো। রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার করা হচ্ছে। কালকেই কিন্তু রাত্রেই ঝাড় দিয়ে দিয়েছিল, এখন আবার ধুয়ে পুরো পরিষ্কার করে দিচ্ছে। আবার যাত্রী ফাত্রী আসবে তো এইখানটায় পুরো পরিষ্কার করে দেবে। পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে A1 আছে ভাই। রাস্তাঘাট আমি দেখলাম তো, কুম্ভ মেলার ভিতরেও পুরো ঝাড় দিয়ে পুরো A1 সাফ সাফাই। ভিডিওটা দেখাওনি আমার, ভিডিওটা আমলা, এই দেখো বলছি কস কস তেতো না। আমাদের এখানে এখন আগুন পোহানো চলছে, সবাই একসঙ্গে। ম্যাডাম পুরা মনে হয় তো কাবিল
চলো ভাই, একটা হেলিকপ্টার পেয়ে গেছে, সেটা নিয়ে মেতে রয়েছে। এই হাত স্যানিটাইজ করে খাবি। আমরা এখন একটু মার্কেটে এসেছি, একটু জিলেপি বিলেপি নেবো, রুটি দিয়ে খাবো। আমরা জিলেপি নিয়ে নিয়েছি। ওরা রুটি নিয়ে এসেছিল, এটা দিয়ে আর জিলেপি দিয়ে এখন ব্রেকফাস্টটা হবে। বৌদি আবার ছেঁকছে রুটি। হে বাবা, আর কিসে ঢুকিয়েছে এটা? দেখো, পেয়ারার ডাল। আমাকে দাও। পারবো না, হাতে ছাগলা লাগে। জিলেপিটা খুব ভালো, বানিয়ে আনা হয়েছে। জিলেপি বললাম লাল করে ভেজে দিল, জানো? খুব সুন্দর ভাজা। আমারটা তো দিয়ে দে দাদা, দুটো একটা দিয়ে দে। ডিসকাস করছি কত এদিক ওদিক হয়ে গেল। দিচ্ছে, খাও। দাও আমাকে জিলেপি দাও। দাও, কি সুন্দর টোস্ট হয়ে গেছে। না চলো গাইস, খেয়ে দে নি, তারপর দেখা হচ্ছে। এই সেখানে টিয়া পাখি আছে, দেখো। এই দেখো টিয়া পাখিটা। হ্যাঁ, আয় 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 আয়। দেখো টিয়া পাখিটা, ও হেভি লাগছে। চলো, এখানে ভান্ডারা দিচ্ছে, এখন ভান্ডারা থেকে খাবার নিলাম। পুরি, হালুয়া, ছোলার ডাল, ভাত। এই ও খাচ্ছিস? ভাত খেতে পারছি তো সকালবেলা এখন। গাইস বিশাল টেস্টি হয়েছে খাবার, ভালোই টেস্টি বলো। আমি আরো খাবো। অবস্থাতেও খাচ্ছে। হালুয়াটা হেবি সুন্দর করে। মা কোথায়? মাকে বল এদিক দিয়ে পাতা নিতে। মা এসেছে। ওইখানে পাতা, ওইখানে পাতা, ওখানে পাতা। বুবু, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে? ওই যে ওইখান দিয়ে জল ওই সবজি তোমাকে ইয়ে দেয়নি হালুয়া? মায়ের কপালে। থাক, এই বাটিতে আমি রেখে দিয়েছি তো। আমি দেখো মজুদাটা লাগে কি করে তো? জামাটাকে ছড়া, এই যে এই জামাটাকে ছড়া। আমার মামাই মাকে একাকার করেছে পপলু। बोलू थोड़ा और खाना लेना है थोड़ा और নেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ফোনের চার্জ একদমই শেষ। চলো প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ বুবু, বুবু টাকা, বুবু ই মারে না, কামড়ে দেবে তো। চলো গাইজদের বলে দাও প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ চলো প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। ভাই কি ব্যাগটা, এ তোর ভাই লাগছে না? হ্যাঁ চল চল চল। চলো, আরে আসো তাড়াতাড়ি, ট্রেন পালিয়ে যাবে। আমি খালি যাচ্ছি, আমার ব্যাগ নিয়ে যাচ্ছি। মুখটা ওরকম করছে। আমাদের জার্নির পুরোটাই কিন্তু আনপ্ল্যান্ড ছিল। কেই বা জানতো যে কালকের রাতটা এত সুন্দর কাটবে, এত সুন্দর ফাঁকা পরিবেশে থাকতে পারবো। আর খাওয়া দাওয়ার কথা তো বাদই দিন। হ্যাঁ হয়তো অনেক কিছুই মিস করলাম, তবে অনেক কিছু হয়তো পেলাম, সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করলাম। আর কী বা চাই জীবনে? তাই তো বলি বন্ধু, প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়ো, এক্সপিরিয়েন্স করো, অভিজ্ঞতা অর্জন করো।